কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলায় সম্পত্তি বন্টন নিয়ে বাবার লাশ আটকে রাখা হয়েছিল প্রায় ৩০ ঘণ্টা। ১৮ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে স্ট্যাম্পে লিখিত সমঝোতার মাধ্যমে এবং উভয় পক্ষের স্বাক্ষরের পর জানাজা ও দাফন সম্পন্ন হয়। স্থানীয় সূত্রে জানা যায় ৭৫ বছর বয়সী আজিজার রহমান গত মঙ্গলবার সন্ধ্যায় বার্ধক্যের কারণে মারা যান। বুধবার বেলা ১১টায় জানাজার সময় নির্ধারণ করে এলাকায় মাইকিং করা হয়। তবে সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সন্তানদের মধ্যে বিরোধের কারণে নির্ধারিত সময়ে জানাজা অনুষ্ঠিত হয়নি। জীবদ্দশায় আজিজার রহমান বাড়ি ভিটা সহ স্থাবর অস্থাবর সম্পত্তি দ্বিতীয় স্ত্রীর ছেলে রফিকুল ইসলাম ওরফে টাইগারের নামে লিখে দেন। এ নিয়ে প্রথম পক্ষের ছেলে আব্দুল হাকিমের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার সকাল 10:30টার দিকে জানাজায় অংশ নিতে এলাকাবাসী জড়ো হলে হাকিম সম্পত্তির সমবন্টন নিশ্চিতের দাবি জানিয়ে দাফনের আপত্তি তোলেন। এই ঘটনায় জানাজা স্থগিত হয়ে যায়। মরদেহ কাফন পরানো অবস্থায় বাড়ির আঙ্গিনায় খাটিয়ায় রাখা ছিল। সন্ধ্যার পরেও সমাধান না হয় পরিস্থিতি অস্বস্তিকর হয়ে ওঠে। অবশেষে রাত 10টার দিকে স্থানীয় গণমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। এ বিষয়ে স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা সম্পাদন করা হয় এবং এতে উভয় পক্ষ স্বাক্ষর করে। সমঝোতার পর রাত 11টার দিকে জানাজা অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। ঘটনাটি এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকেই দাফনে বিলম্বের ঘটনায় দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দারা জানায়, জন্মদাতা বাবার মরদেহ ৩০ ঘণ্টা ফেলে রেখে দাফনে দেরি করা অমানবিক। মৃত ব্যক্তির সন্তানদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। রুবায়েত তানজুম, দেশ টিভি।